নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্ব থেকে আমরা জেনে নেব শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার কী, রাধারানীর পছন্দের সেরা ফল কী এবং কোন মিষ্টি তিনি বেশি ভালোবাসেন। রাধা অষ্টমীর দিন রাধারানীর জন্ম উৎসব উপলক্ষে রাধারানীকে এই ভোগগুলি নিবেদন করলে রাধারানী ভক্তের ওপর সন্তুষ্ট হন, যে খাবারগুলি আপনি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কথিত আছে, রাধা অষ্টমীর দিন কোনো ব্যক্তি যদি উপোস করে রাধারানীর পুজো করেন তবে তিনি জীবনের সকল কাজে সফলতা লাভ করেন। তাই এই দিন যদি পারেন রাধারানীকে তার মনের মতো পছন্দের ভোগ অর্পণ করুন। চলুন জেনে নেওয়া যাক রাধারানীর পছন্দের ভোগগুলি কি কি। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফল। শ্রীরাধার পছন্দের ফলের মধ্যে রয়েছে সকল ধরনের সমস্ত ফল যা শ্রীকৃষ্ণের পছন্দের, তবে বিশেষ করে আতা ফল রাধারানীর খুব প্রিয়। মিষ্টি। শ্রীরাধার পছন্দের মিষ্টির মধ্যে তেমন গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কিছু না থাকলেও নানান ধরনের মিষ্টি পদ বাড়িতে তৈরি করে রাধারানীকে অর্পণ করতেই পারেন। রাধারানীর পছন্দের একটি খাবার হলো ক্ষীর বা পায়েস। চাল, দুধ, চিনি, গুড় দিয়ে অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন পায়েস। ক্ষীরের পাটিসাপটা। দুধ, চিনি, চালের গুঁড়ি দিয়ে বানিয়ে ফেলুন রাধারানীর পছন্দের ক্ষীরের পাটিসাপটা। এছাড়াও মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু বা নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবার, কাজু বরফি, লবঙ্গ লতিকা, লাড্ডু, দুধ দিয়ে তৈরি যে কোনো মিষ্টি যেমন রাবড়ি ইত্যাদি রাধারানীর অত্যন্ত পছন্দের খাবার। রাধা অষ্টমীর পুজো যে ভোগটি ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেটি হলো দই কচু বা দই আরবি। শ্রী রাধার পছন্দের একটি অন্যতম সবজি হলো কচুরমুখী। অনেকে একে কচুর ছড়া বা গাটি কচুও বলে থাকেন। রাভেল গ্রামে সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এটি। তাই রান্না ভোগ দিতে চাইলে কচুরমুখী দিয়ে নানান রকম পদ বানিয়ে রাধারানীকে অর্পণ করুন। এছাড়াও মিষ্টি কুমড়ো দিয়ে যে কোনো সবজি বানিয়ে রাধারানীকে উৎসর্গ করতেই পারেন। পানীয় জাতীয় খাবারের মধ্যে লেবুর জল, নারকেলের জল, বাটার মিল্ক রাধারানীর বিশেষ পছন্দের। উপরোক্ত এই ভোগগুলির মধ্যে আপনি আপনার সুবিধা ও সাধ্য মতো যে কোনো একটি বা তিনটি ভোগ বানিয়ে রাধারানীকে অর্পণ করুন। এতে রাধারানী সন্তুষ্ট হবেন ও আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।